কুয়াশার মধ্যে ঢাকা এক বিস্তীর্ণ সবুজ মাঠ, রাস্তার ধারে পড়ে থাকা একটি নিথর দেহ, চারপাশে নীরবতা। আর সেই নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছে এক অন্ধকার রহস্য। নেটফ্লিক্সের সিরিজ কোহরা ঠিক এই ছবিতেই দর্শককে টেনে নিয়ে যায়। শুরু থেকেই বোঝা যায় এটা শুধু একটা খুনের গল্প নয়, এটা মানুষের ভেতরের ভাঙন, অপরাধ বোধ আর না বলা কিছু যন্ত্রণার গল্প। একজন ধনী এনআরআই যুবক পাল ধিলান নিজের বিয়ের আগে পৈতৃক শহরে ফেরা, আর সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু। গলা কাটা, মাথায় আঘাত, নিখোঁজ তার বন্ধু লিয়াম। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন দুই পুলিশ অফিসার, এসআই বলবীর সিং আর তার সঙ্গী অমর পাল গারুন্ডি। একজন অভিজ্ঞ, ক্লান্ত, জীবনে বহু ক্ষত নিয়ে চলা মানুষ, আর একজন চটপটে কথা দিয়ে কাজ আদায় করতে ওস্তাদ। এই দুই বিপরীত মেরুর মানুষই ধীরে ধীরে ঢুকে পড়েন কুয়াশার আরও গভীরে। সুবিন্দর ভিকির বলবীর সিং যেন এক জীবন্ত যন্ত্রণা, চোখে ক্লান্তি, শরীরী ভাষায় নীরব অনুশোচনা। অল্প নড়াচড়াতেই তিনি বলে দেন অনেক কথা। অন্যদিকে বরুণ সবেতির গারুন্ডি চরিত্রে আছে রুক্ষ হাস্যরস, হালকা বেপরোয়া মনোভাব, যা এই অন্ধকার গল্পে খানিকটা শ্বাস নেওয়ার জায়গা তৈরি করে। দুজনের রসায়ন সিরিজের অন্যতম শক্তি। কোহরা কেবল অপরাধ খোঁজে না, সে খুঁজে বেড়ায় মানুষের ভাঙা সম্পর্ক, লুকিয়ে রাখা সত্য আর অতীতের ছায়া। এখানে কোনো রূপকথার শেষ নেই, কোনো উজ্জ্বল আলো নেই, চিত্রগ্রহণে ধরা পড়ে পাঞ্জাবের স্তব্ধ সৌন্দর্য। ধীর গতির গল্প বলার মধ্যেই লুকিয়ে আছে সিরিজের শক্তি। কখনো কখনো সেই গতি ভারী লাগে, তবু কোহরা ছেড়ে যাওয়া যায় না, কারণ এই কুয়াশার ভেতরে শুধু একটি খুনের সমাধান নয়, আছে মানুষের দুর্বলতার মুখোমুখি হওয়ার সাহস। আর শেষ পর্যন্ত সিরিজের সবচেয়ে সত্য কথাটা হয়তো খুব সাধারণ, এক বাক্যে ধরা পড়ে, দুঃখিত ইয়ার। এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে কোহরার পুরো আত্মা। অদিতা কুণ্ডুর রিপোর্ট, নিউজ পোল বাংলা।